আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা HTML এর সিমেন্টিক ট্যাগ নিয়ে কথা বলবো। সো সিমেন্টিক ট্যাগ হচ্ছে আমরা গত ক্লাসে যে ডিপ এবং স্প্যান ট্যাগ গুলো শিখছিলাম, ডিপ ট্যাগ এবং স্প্যান ট্যাগ যে শিখছিলাম সেগুলোর মতোই, কিন্তু হচ্ছে ডিপ ট্যাগ এবং স্প্যান ট্যাগের কাজগুলো হচ্ছে আমরা বিভিন্ন রকমের সিমেন্টিক ট্যাগ মানে হচ্ছে আমরা যে কাজটা করতেছি ওই নামেরই একটা ট্যাগ দ্বারা হচ্ছে আমরা কাজটা করতে পারবো। সো এই টাইপের ট্যাগ গুলোকে হচ্ছে আমাদের মেনলি সিমেন্টিক ট্যাগ বলা হয়। সো আমি যদি এখানে একটু দেখি যে আমাদের সিমেন্টিক ট্যাগ গুলো কি কি, যে আর্টিকেল, এসআই ট্যাগ, ডিটেলস ট্যাগ, ক্যাপশন, ফিগার ট্যাগ, ফুটার ট্যাগ, হেডার ট্যাগ, মেইন ট্যাগ, মার্ক ট্যাগ, ন্যাপ ট্যাগ, সেকশন, সামারি, টাইম। সো এখন আর্টিকেলের কাজ হচ্ছে, আর্টিকেল ট্যাগের কাজ হচ্ছে আর্টিকেল ট্যাগের ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন আর্টিকেল প্রকাশ করতে পারি। দ্যাটস ওয়াই নাম শুনেই বুঝতে পারতেছি যে আমরা কোন ট্যাগ দ্বারা কি কাজ করতে পারবো। এরপর হচ্ছে এসাইড ট্যাগ। এসাইড ট্যাগের কাজ হচ্ছে আমার সাইডে কি কি থাকবে, যেমন এখানে অনেক সাইডে অনেক অপশনস আছে, সো এইগুলো হচ্ছে এসাইড ট্যাগের মাধ্যমে দেওয়া হয়। তারপর হচ্ছে ফিগারের ক্যাপশন। এখানে হচ্ছে আমরা যে কোনো চিত্র বা হচ্ছে কোনো ফিগারের ক্যাপশন দেওয়ার জন্য হচ্ছে এটা ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে একটা ফিগার দেওয়া আছে, এটার ক্যাপশন দেওয়া হচ্ছে কালার পিকার। ওকে, সো এখানে হচ্ছে আমার ক্যাপশন ট্যাগটা ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ফিগার, যেমন এটা একটা ফিগার, সো এই ফিগারটা বানাতে হচ্ছে আমার ফিগার ট্যাগ ইউজ করা হয়েছে। সো ফুটার ট্যাগ মানে হচ্ছে আমার ওয়েবসাইটের একদম নিচে যেসব তথ্যগুলা থাকে, যেমন হচ্ছে এই তথ্যগুলা আমার কার্সর খেয়াল করলে বা হচ্ছে পয়েন্টারটা খেয়াল করলে সবাই বুঝতে পারবো যে এখানে ব্ল্যাক যে অংশটা সেটা হচ্ছে আমার ফুটার অংশ। হ্যাঁ, তো দেন হচ্ছে আমাদের হেডার ট্যাগ। সো আমি যদি এখানে খেয়াল করি যে আমার ওয়েবসাইটের একদম উপরের দিকের যে অংশটা, ওকে, সো আমার ওয়েবসাইটের একদম উপরের অংশটা যে W3 স্কুলস এর এখান থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট, যে মানে আমার এগুলো হচ্ছে হেডার ট্যাগের অংশ, যেগুলো আমি হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে আমার হেডার ট্যাগের অংশ। দেন হচ্ছে আমার নেভিগেশন বার, যে আমার নেভিগেশনে আমার কি কি থাকবে, ঠিক আছে। বা হচ্ছে মেইন ট্যাগের কথা আগে বলে নিই। মেইন ট্যাগ মানে হচ্ছে এই যে আমার পুরাটা, আমি যে পুরাটা একটা ডকুমেন্ট পড়তেছি, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমার মেইন ট্যাগের ভিতরে থাকে। এটা হচ্ছে আমার মেইন ট্যাগের কাজ। এরপর হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ হচ্ছে আমরা কিভাবে কালার করতে পারতাম, যেমন এই যে এখানে হচ্ছে কালার হয়েছে, এগুলো হচ্ছে মার্ক ট্যাগের মাধ্যমে করা হয়েছে। মার্ক ট্যাগের ইউজেসটা আমরা দেখছি, সো সমস্যা নাই, আমরা পারবো। এরপর হচ্ছে ন্যাপ ট্যাগ। ন্যাপ ট্যাগ মানে হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বার বলতে কি কি বোঝায়, যে বুট ক্যাম্প, স্পেসেস, টিচার্স, এগুলো হচ্ছে আমরা নেভিগেট করতেছি, ঠিক না, টিউটোরিয়ালস, রেফারেন্স, এক্সারসাইজ, এগুলো হচ্ছে নেভিগেট করতেছি। সো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নেভিগেশন বারের মাধ্যমে লেখা হয়। সো আমি যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি বিষয়টা দেখার চেষ্টা করি, যে ওয়েবসাইট এক্সাম্পল, আমি যদি ওয়েবসাইট দেখাই, যেমন হচ্ছে এখানে আমরা এটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। সো এখানে এই যে কন্ট্যাক্ট আস, ওয়েব মেল, লগ ইন, দেন হচ্ছে আমাদের সাইন আপ, এই অংশগুলো হচ্ছে আমার ন্যাপ ট্যাগের ভিতরে থাকে। তো আমরা জিনিসটা দেখলাম যে আমার নেভিগেশন বার হচ্ছে একদম উপরে, আমার হেডার ট্যাগের মধ্যে বা হচ্ছে হেড ট্যাগের মধ্যে যে অপশনগুলো থাকবে বা আমার হেডার অপশনে যে অপশনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ন্যাপ দ্বারা করা হয় বা নেভিগেশন ট্যাগ দ্বারা করা হয়। এরপর হচ্ছে সেকশন ট্যাগ। যেমন এখানে সিমেন্টিক এলিমেন্টস ইন HTML, এটা একটা সেকশন, দেন HTML সেকশন এলিমেন্ট, এটা একটা সেকশন, দেন হচ্ছে HTML আর্টিকেল এলিমেন্ট, এগুলো একটা সেকশন। প্রত্যেকটা সেকশন হচ্ছে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে সেকশন ট্যাগটা ইউজ করা হয়। দেন হচ্ছে সামারি, কোনো কিছু সামারি করার জন্য হচ্ছে ইউজ করা হচ্ছে টাইম। টাইমের ইউজেসটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা সিএসএস করব বা জাভাস্ক্রিপ্ট করব, তখন হচ্ছে এই ইউজেসটা আমরা ভালোভাবে করতে পারবো। তো এখানে এতগুলো ট্যাগ আছে, মানে যে আমার প্রত্যেকটা ট্যাগই ইউজ করতে হবে এরকম না, আমরা হচ্ছে সেম ট্যাগের কাজ অন্য ট্যাগের মাধ্যমে করতে পারি। তো আমরা এই জায়গায় আমরা সেকশন ট্যাগ না দিয়ে হচ্ছে আমরা ডিভ ইউজ করতে পারি। আমরা ন্যাপ ট্যাগ না দিয়ে আমরা ডিভ ইউজ করতে পারতাম। তো যে কাজটা করতেছি আমাদের ট্যাগ বা হচ্ছে আমাদের ফাংশনালিটিটা ওই রিলেটেড রাখার জন্য হচ্ছে এই নামগুলো দেওয়া হয়েছে, বা সিমেন্টিক এলিমেন্টস বলি বা সিমেন্টিক ট্যাগ বলি, এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে আর কি, ঠিক আছে। তো আমাদের একটা বেসিক ওয়েবসাইটের লেআউট মেইনলি এরকম থাকে। প্রথমে একটা হেডার সেকশন থাকে বা হচ্ছে উপরের সেকশন, যেমন হচ্ছে এটা আমাদের একটা হেডার সেকশন W3 স্কুল। দেন হচ্ছে আমাদের নেভিগেশন সেকশন। আমরা হচ্ছে এখানে এইটাকে আমরা নেভিগেশন সেকশন বলতে পারি বা এটাকে আমরা একটা নেভিগেশন সেকশন বলতে পারি। দেন হচ্ছে বিভিন্ন প্রকারের সেকশন থাকবে, যেমন হচ্ছে এগুলো একটা সেকশন, সেকশনের মধ্যে আর্টিকেল আছে, এই যে এগুলো আমার একটা আর্টিকেল। হ্যাঁ, দেন হচ্ছে সাইড ট্যাগ, হচ্ছে যে এখানে আমাদের আমার যে জিনিসগুলো আছে সাইডে, এগুলো হচ্ছে আমার সাইড ট্যাগ দ্বারা লেখা হয়েছে। দেন হচ্ছে আমার ফুটার ট্যাগ। ফুটার ট্যাগের কাজ হচ্ছে একদম নিচে যে আমার জিনিসপত্র আছে একদম সেটা হচ্ছে আমার ফুটার দ্বারা ইউজ করা হয়েছে। সো আমি যদি এখানে একটা এমসিকিউ সলভ করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান HTML এলিমেন্ট, মানে আমাদের HTML এলিমেন্ট নয় কোনটা। সো এটা একটা কন্টেন্ট হতে পারে, সো মানে এটা আমাদের HTML নট, মানে HTML সিমেন্টিক এলিমেন্ট না কোনটা। সো আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। সো আমরা W3 স্কুলের এক একটা টপিক পড়ার পর এভাবে হচ্ছে আমরা এক্সারসাইজ সলভ করতে পারি। ওকে, সো দ্যাটস হচ্ছে আমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। সো হুইচ ওয়ান অফ দিস HTML এলিমেন্টস মিনস নেভিগেশন, সো আমরা জানি যে এটা ন্যাপ। সো আমরা এটাও পারলাম। সো নেক্সট কোয়েশ্চেন। সো ট্রু অর ফলস, কন্টেন্ট দ্য ফুটার এলিমেন্ট ইজ নট ভিজিবল টু দ্য ব্রাউজার, এটা ফলস, মানে আমাদের ফুটার অবশ্যই শো করবে, ঠিক আছে। সো হচ্ছে আমাদের প্রত্যেকটা আনসারই হয়েছে। সো আমরা নেক্সট এক্সারসাইজে যাব। সো দেন হচ্ছে আমার এগুলো হচ্ছে অন্য টপিকের কোয়েশ্চেন, যখন আমরা ইন্টিটিস পড়বো তখন হচ্ছে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ছিল হচ্ছে আমাদের সিমেন্টিক ট্যাগ সম্পর্কে। সো আশা করি সবাই বুঝতে পারছো, প্র্যাকটিস গুলো বুঝতে পারলাম আমরা। সো পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক সবাইকে।